ব্যবসা বাণিজ্য ছিল একচেটিয়া। তারা ব্যবসা করত সমুদ্র পথে কিন্তু 1453 সালে কনস্টান্টিনোপল তুর্কিরা দখল করে নেয়। তুর্কিরা দখল করে নেওয়ায় সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। পাশ্চাত্যের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন জনপদ আবিষ্কারের প্রয়োজন হয়। মূলত এই কারণে ইউরোপীয়দের মতো শক্তিশালীদের আগমনের অভিযাত্রা শুরু হয়। পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসিক নামে সর্বপ্রথম এই অঞ্চলে এসেছিলেন তিনি হলেন ভাস্কো দা গামা। 1498 সালে পশ্চিমে কালিকট বন্দরে এসে উপস্থিত হন। তারা মূলত আসেন ব্যবসা বাণিজ্য করতে, কিন্তু সাম্রাজ্যের দিকে মনোনিবেশ করেন। তারা প্রথমে বোম্বাই, গাও, দিউ প্রভৃতি অঞ্চলে কুটি স্থাপন করেন। এরপরে 1461 সালে সাঁওতাল ও চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য অধিকার লাভ করেন। এরপরে হুগলা নামক স্থানে উপনিবেশ গড়ে তোলেন। তারা ভারত উপমহাদেশে বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য করতে সক্ষম হলেও তারা তাদের অপকর্ম এবং দস্যুতার কারণে ইংরেজরা তাদের এই দেশ থেকে বিতরণ করে। তারপরে হলো ওলন্দাজ বা ডাচ হলো হল্যান্ডের অধিবাসী। হল্যান্ডের না হল্যান্ডের? হল্যান্ডের অধিবাসী। তারা ব্যবসা বাণিজ্য করতে এই দেশে আসে। এই দেশে ব্যবসা বাণিজ্যর জন্য তারা প্রথমে বাঁকুড়া, চুঁচুড়া প্রভৃতি স্থানে কুটি স্থাপন করে, কিন্তু তাদের আগমনের পূর্বেই এই দেশে ইংরেজরা শাসন করে। ফলে ইংরেজদের সাথে তাদের বিরোধিতা জড়িয়ে পড়ে, যার ফলে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ওলন্দাজ বা ডাচরা পরাজিত হয়, যার ফলে তারা ভারতবর্ষ ত্যাগ করে। তারপরে হলো দিনেমার বা ডাচরা এই দেশে